বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো, সিচুয়েশন যেমনই হোক। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পুরো সপ্তাহের বেশ কিছু মুহূর্ত যেটা আমি রেকর্ড করতে পেরেছি, সেটাই আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। সপ্তাহের কোনো একটা দিনে আজকে গীতাংশকে নিয়ে চলে এসেছি পার্কে। একদম সকাল সকাল কলকাতায় এই পার্কে এলে মনটা এত ভালো হয়ে যায়, এত ফ্রেশ এয়ার পাওয়া যায়। আর ছোট্ট সোনা ছেলেটাও একদম দৌড়ে বেড়ায়। প্রকৃতির বুকে দৌড়ে দৌড়ে বেড়াতে ওর যে কী ভালো লাগে সেটাই ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো। একা একা পুরো যেন ওই রাজত্ব করছে, এরকমভাবে ও ঘুরে বেড়াচ্ছে। ওর সাথে অবশ্যই আমি আছি। আজকে আমি সুযোগ পেয়েছি, না হলে উমেশও ওকে নিয়ে আসে। দুজনেই একসাথে এখন আসতে পারি না, সেটা সুযোগ হয় না। কিন্তু যখনই পারি তখনই হয় দুজনে নিয়ে আসি, না হলে একা একাই নিয়ে আসি ওকে। এবার ফিরে যাওয়ার পালা, সময় হয়ে এসেছে। কিন্তু ছোট্ট সোনা ফিরতে চাইছে না, ও এখনও ওখানেই খেলতে চাইছে প্রকৃতির বুকে। কিন্তু কিছু তো করার নেই, ফিরতেই হবে। তাই ওকে জোর করেই ফেরত নিয়ে যাচ্ছি বাড়িতে। ছেলের জন্য এখন রান্না করব। আজকে ওর জন্য লাঞ্চে মাছ রান্না করব। এই রেসিপিটা একদম অন্যরকম। আগে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সবসময় তো আমি রেকর্ড করতে পারি না, তাড়াহুড়ো করে রান্না করে নিতে হয়। বাট এই রেসিপিটা আমার ছেলেটা খেতে খুব ভালোবাসে। মাঝে ওকে একঘেয়ে খাবার হলে তো খায় না, মাঝে মাঝে ওকে চেঞ্জ করে দিই। তো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে শিঙি মাছ নিয়েছি। শিঙি মাছটা শরীরের জন্য, বাচ্চাদের জন্য খুবই ভালো। এর মধ্যে রক্ত হয়, তাছাড়া সহজপাচ্য, আর খুব কাঁটাটাও কম থাকে বলে তাড়াতাড়ি সুন্দর করেও খেয়েও নিতে পারে। তো আজকে এই রেসিপিটা, মানে অন্যদিন আমি ঝোল করে দিই, আরও অন্যান্য রেসিপি করে দিই, কিন্তু আজকে যেটা করলাম, আজকে এটা হচ্ছে ঝাল করে দিলাম। তো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কি কি দিয়ে এটাকে ঝাল করে দিলাম। আর একটা কথা শেয়ার করে রাখি, এটা কিন্তু আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আর এই রেসিপিটা বড়দের জন্যও করা যায়, শুধুমাত্র আমি এখানে লঙ্কা ইউজ করছি না। যে কোনো রকম গ্রিন চিলি বা রেড চিলি দিয়ে যদি এই রেসিপিটা বানানো যায়, এটা খেতে অসাধারণ লাগে। যদি তোমাদের কেউ কখনো আগে বানিয়ে থেকে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আগে কখনো না বানাও, তাহলে এই রেসিপিটা দেখে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। খুবই সহজভাবে বানানো যায়, একদম সোজা, বেশি সময়ও লাগে না। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগে। দৌড়ি দৌড়ি করছি না, দৌড়ি দৌড়ি করছি। বাবারে কি করছিস নানি? কোলে এসে বসে গেলি তো বাবা। মামা কি করে করবে? হ্যাঁ, কি করে করবে মামা? এই গাছটা যে আমার কতদিনের স্বাদ দিচ্ছে তোমাদের কি বলবো। হ্যাঁ, আজ বহু বছর ধরে এই গাছটা আমাকে স্বাদ দিচ্ছে। আই লাভ দিস ওয়ান। এই গাছটা তোমরা জানোই না, এই গাছটা কতদিন ধরে স্বাদ দিচ্ছে আমার। আবার নতুন করে ফুল এসছে, বর্ষার জলটা পেয়েছে তো একদম সুন্দর করে বেড়ে উঠেছে। আমি এটার প্রুনিং করিনি এবছর, প্রুনিং করব না। আমার অত একদম বনসাই চাই না, তো বড় একদম বড়ই হোক, ভাল লাগে আমার এই গাছটা ভীষণ ভীষণ। এই যে এই ডালগুলো দেখছে, এগুলো সব প্রুনিং করার পরে হয়েছে, মানে আগে 2-3 বছর আগে প্রুনিং করেছিলাম, এখন আর করিনি। থাকুক, একে প্রুনিং করবো না, বড় হোক, যতটা বড় হতে পারে দেখি। আমার খুব 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 পছন্দের গাছ, বহু বছর ধরে আমাকে স্বাদ দিচ্ছে। হ্যাঁ, একটুও কেয়ার করতে পারিনি 2-3 বছর, তারপরেও দেখো কি সুন্দর করে গাছটা আমাকে স্বাদ দিয়ে যাচ্ছে। এটাই বলে বন্ধুত্ব আর কি, বুঝেছো? যাই হোক, বসে বসে গাছটা একটুখানি পরিষ্কার করে দিই। এখন তো কোনো কিছু করতে পারছি না। এই দেখো, এই হাতটা তো পুরো জোড়া হয়ে গেছে, হাতেও কিছু নেই।
দেখো একদম এদিকে এতটা জমে গেছে, নড়িস না বাবা, এদিকে এতটা জমে গেছে। আজকে বেশ কিছুদিন পরে ছাদে আসার সৌভাগ্য হলো। এখন তো অতটা আর পারি না, যেটা করতে ইচ্ছে করে সেটা এখন এই মুহূর্তে করতে পারি না, কারণ ওই এখন প্রায়োরিটি, সেজন্য। আর যেহেতু আমার সেকেন্ড হেল্পিং হ্যান্ড নেই, তাই আমার কমপ্লেন করতে খুবই ভালো লাগে, আবার কাজ করতেও খুব ভালো লাগে। যাই হোক, এবার আবার নতুন করে গার্ডেন ব্লগ শুরু করছি। বেশ কিছুদিন গার্ডেনিং ব্লগ আর করতে পারিনি, আমার শরীরটাও ভালো ছিল না, তার সাথে সাথে আমার ছোট্টটা, ওকে তো আমি অন্য কারোর হাতে ছেড়ে আসতে পারি না, তো সেই কারণে আর কি এখন আর গাছটা বেশি প্রায়োরিটি দিতে পারছি না। ব্যালকনির যে গাছগুলো আছে সেগুলো আমার ছোট সোনা ফেলে দিচ্ছে, তো ভাবলাম যে আবার তাহলে নতুন করে ছাদেতেই শুরু করি। আজকে একটা লাঞ্চের রেসিপি শেয়ার করছি। এটা একটা ভীষণ ভীষণ টেস্টি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি তামঝাম করতে হয় না। এই রেসিপিটা একটা প্রনের রেসিপি, প্রন ভাপা আর কি, মানে ওই চিংড়ি মাছ ভাপা যেটাকে বলে সেইটা। তো এটার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে যে নুন, হলুদ, নারকেল কোড়া হলে ভীষণ ভালো, সর্ষের তেল, পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল লাগবে, তেলটা কম হলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না, আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সর্ষে গুঁড়ো বা বাটা, আর অবশ্যই পোস্ত, আর চিংড়ি মাছ তো লাগছে। তো প্রথমেই কি করেছি, চিংড়ি মাছ হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি, ভালো করে ধুয়ে। অ্যাকচুয়ালি এখানে বাজার থেকে যখন নিয়ে আসা হয়েছিল তখনই কেটে নিয়ে আসা হয়েছিল, বাজারে ওই দাদারাই কেটে পরিষ্কার করে দেয়, বাড়িতে এসে একটু ভালো করে ধুয়ে নিলেই হয়। তো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নুন হলুদ মেখে রাখা হয়েছিল। বেশ কিছুক্ষণ রাখার পরে ওর মধ্যে কিছুটা, একটা ছোট্ট জায়গার মধ্যে কিছুটা সর্ষে গুঁড়ো, আর এই সর্ষে গুঁড়োটা বাড়িতেই বানানো আর কি, এটা প্যাকেটের গুঁড়ো নয়, কিছুটা সর্ষের গুঁড়ো, কিছুটা পোস্ত বাটা, আর এর মধ্যে একটুখানি হলুদ, নুন, কাঁচা লঙ্কা আর পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখলাম। আজকে নারকেলটা বাটা নেই, সেজন্য নারকেল ছাড়াই আমি বানাচ্ছি। ভালো করে মেখে তারপর আজকে তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, যেমনই সিচুয়েশন হোক। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই,